গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ভাইন্স। তো আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু এক্সট্রা ভালো আছি কারণ এই যে আজকে একটু রোদ উঠেছে। শীতকালে তো ঠান্ডা পড়বে, এটাই স্বাভাবিক। আর আই লাভ উইন্টার, শীত নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু একটু রোদ তো উঠুক। কদিন ধরে জামা কাপড় কাচা হচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, রোদ দেখেই আমি ভাবছি রোদে একটু বসি। কি ভালো লাগছে এতদিন পর একটু রোদ দেখে, মানে কদিন ধরে রোদের জন্য মুখই দেখা যাচ্ছে। সকাল সকাল আমার রান্না বান্নাও হয়ে গেছে। আজকে যেহেতু ঠান্ডাটা একটু বোধহয় কম, নিউটা অনেক একটু রোদ উঠেছে বলে একটু কম লাগছে বোধহয়, তাই জন্য সকাল সকালে আমি রান্না সেরে নিয়েছি। আর আজকে আমার অফিসেরও কাজে খুব প্রেশার, তো সকালে ব্লগটা শুরু করতে পারিনি, ভাবলাম এখনই শুরু করি। একটু এসছি ব্রেক নিয়ে, আমি এখন একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আবার কাজে বসবো। যাই দেখি আমার একটা বোধহয় মিটিং আছে, হট করে মনে পড়লো কথা বলতে বলতে 12:30 থেকে একটা মিটিং আছে। আমি মিটিংটা করে নিই, তারপর আবার এসে এগুলো গোছাবো। আজকে এই সবে আমার মিটিং শেষ হলো। কি গো, তোমার কাজে কিরকম প্রেশার? খুব প্রেশার আছে। আরে তোমারও তো সকাল থেকে দেখছি খালি মিটিং হয়েই যাচ্ছে। ডেডলাইন আসছে না সামনে, কয়েকটা প্রজেক্ট লঞ্চ আছে। হ্যাঁ বাবা, আমার আছে খুব প্রেশার। মানে ভাবলাম কি জানো তো, ভাবলাম যে রোদ উঠেছে, খাটের ওখানে গিয়ে বসে একটু রোদ তাপবো। আর বসেছি, সবাই ব্লগিং শুরু করেছি, করতে করতে অফিস থেকে মেসেজ এসছে যে মানে আমি বাজারে গেছিলাম, নিচে কমপ্লেক্সের অনেকজন দেখছি রোদ পোহাচ্ছে। হ্যাঁ আজ রোদটা খুব ভালো উঠেছে তো, আবার 3-4 দিন পর। আমি জানি না অন্যান্য জায়গায় কী অবস্থা, এবার অন্তত নিউ টাউনে আমাদের এখানে তো রোদ খুব কমে উঠেছে 2 দিন ধরে। তাই জন্য ভাবলাম একটু রোদ পোয়া, বুঝতে পারলে তো। স্নান করে উঠে ও বাবা দেখি কি যে মেসেজ এসছে কল জয়েন করতে হবে। সো কন্টিনিউ করি, আবার এই কাজটা শেষ করে তারপর আবার একটু রান্না করতে উঠবো। সকালে 1 ভাগ রান্না হয়ে গেছে, কিন্তু মাছের ঝোলটা এখনও করা বাকি আছে। কাজ থেকে একটু উঠলাম, এতক্ষণ তো মিটিং চলছিল। এবার ভাবি একটুখানি, এই যে আমি ওয়াশিং মেশিন, আজকে কিন্তু রোদ উঠেছে, মানে আমি দেখেছি যে রোদ উঠেছে, আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো আমি এবার এই জামা কাপড়টা মেলে নিই। আমি একবার কাজে বসে গেলে না আমার কিছু হয় না, দো আমার 80% ড্রাই হয়েই থাকে। তো একটুখানি মেললেই, ছাদে গিয়েই মেলি, আমার এখানে না বেশি মেলতে ভাল লাগে না। মানে ব্যালকনিতে ভিজে জামা কাপড় মেলি, এই জায়গাটায় গ্যাঞ্জা করতে ভাল লাগে না। কিন্তু এখন যা ঠান্ডা, যখন আমি ভাবি যে সন্ধ্যাবেলায় গিয়ে আবার আমাকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনতে হবে, এইটা ভেবেই আমি ভাবি দরকার নেই বাবা, শীতকালটা অন্তত ব্যালকনিতেই জামা কাপড়গুলো মেলে দিই। সো আমি এক হাতে ব্লগিং করতে করতে এগুলো মেলা, এক হাতে ব্লগিং করতে করতে জামা কাপড় মেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর যদি একটা দুটো নিচে পড়ে যায় তা হয়ে গেল আমার। তো আমি জামা কাপড়টা মেলে আবার কন্টিনিউ করি। তাতে রান্না করছি আলু ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল। আজকে বর হট করেই বললো যে আলু ফুলকপি দিয়ে 2 মাছের ঝোল কর, তাতেই আমার নাকি খাওয়া হয়ে যাবে। আমার এখানে পাতলা মাছের ঝোল রেডি, একদম শীতের দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কপি, কড়াইশুঁটি দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল। আর শুধু এবার ফটাফট করে আমি করে ঠাকুরটা দিয়ে দিই, তারপরে খেতে বসে যাব। আমি ভেবেছি আমার ওয়ার্ড্রপটাকে একটা মেকওভার দেবো। ওয়ার্ড্রপে না এই কদিন ধরে এত এদিক ওদিক গেছি, পুরো একদম অগোছালো হয়ে রয়েছে। আমার এই অর্গানাইজারগুলো খুব ভালো লাগে, আমি অ্যামাজন থেকে এই অর্গানাইজারগুলো আনিয়েছি। প্রথম দুবাই যাই, আমার বন্ধু সুস্মিতাই আমাকে এই অর্গানাইজারগুলোর প্রথম আইডিয়া দেয় যে ফ্লাইটে নিয়ে গেলে কী হবে, এভাবে গুছিয়ে নিতে হয়। তো তখন থেকেই আমার এই অর্গানাইজারের প্রতি প্রেম জাগে। আর এখন আমি এগুলোকে বেশি করে আনিয়েছি, যাতে আমি শাড়িগুলো, যেমন হ্যান্ডলুমের শাড়ি একটার মধ্যে, একটা মানে একটু দামি শাড়িগুলো এরকমভাবে গুছিয়ে রাখতে পারি। দেখি কতক্ষণ এগুলোকে আমি সেরে উঠতে পারি। সারাদিন কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যাবে বোঝাই যায় না। তো অনেকদিন ধরে আমাদের ডাইনিংয়ে যে ক্যামেরাটা আছে সেখানে একটু প্রবলেম হচ্ছিল, সেটাই দেখতে এখানে লোক এসেছিলো। দীপ্ত এখানে সব ঠিকঠাক করছিল যে কি হয়েছে, নেট কানেকশানটার জন্য আমাদের ক্যামেরাটাতে একটু প্রবলেম করছিল। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ একদম টায়ার্ড হয়ে গেছি আমি সারাদিন অফিস করার পর। এখন চলে এসেছি অফিস শেষে কিচেনে। আসলে কালকে আমার ব্যাক টু ব্যাক সকাল থেকে অনেক মিটিংস আছে, তো রান্না করার টাইম যদি আমি না পাই, যেন আজকে রাতেই আমি কালকে রান্নাটা করে রাখছি। তো মাছটা অলরেডি করে দিয়েছি, আর লাউ দিয়ে ডাল করলাম। শীতকাল এখন, তো নানা রকম সবজি দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে, তো আমি এখন লাউ দিয়ে ডাল করলাম।
আর রাতের জন্য খাবার করছি। আজকে দীপ্ত হট করে বললো কি যে রাতে আজকে পোহা খাবে। ওর এখন মানে কারেন্ট অবসেশন খাবারের মধ্যে পোহা খুব ভালো খায়, সুজির পোহা। তো ওটাই আমি এখন প্রিপারেশন করছি। দীপ্ত এখন একটু এখানে এসে একটু স্যালাড বানাবে আমাদের খাওয়ার সাথে। ও একটা খুব কোরিয়ান স্টাইলে একটা স্যালাড টাইপের বানায়। আমার ভাইয়ের আর দীপ্ত এখন তিনজনেরই ফেভারিট হয়ে গেছে খাবার সাথে, এটা আমাদের মাস্ট হ্যাভ। তো ওটা এখন বানাচ্ছে। কি হলো, ডিনার রেডি? রেডি। তোমার ফেভারিট সুজির পোহা রেডি। বেশি করলাম যে তোমার কালকে একটু খেতে ইচ্ছা করে রেখে দেবো, কালকে আবার একটু খাবে। 10:30 বাজে, এবার ডিনারটা নিয়ে বসে পড়ি। লোকে ভাববে এটা ব্রেকফাস্টের খাবার, ডিনারে কেন? টেকনিক্যালি এটা ব্রেকফাস্টেরই খাবার। তোমার আজকাল এখন এটা এত পছন্দ হয়েছে, কি তোমার পছন্দ হয়েছে? আমরা এখন হইচইতে অনুসন্ধান, না মেবি আমি দেখিনি। আরে শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ না অনুসন্ধান, হইচই তো দেখতে দেখতে এটা খাবো। সো আমরা এখন দেখছি অনুসন্ধান হইচইতে। এটা শুভশ্রী গাঙ্গুলির একটা নতুন ওয়েব সিরিজ, যেটা বলছিলাম না। আমরা এখন করছি ক্যান্ডেল লাইট, না অন্ধকারের মধ্যে আমরা এখন ডিনার করছি। এখন খাচ্ছি আমরা পোহা, গরম গরম পোহা, আর দেখছি অনুসন্ধান। ওয়াও, এই তো শুভশ্রী গাঙ্গুলিকে দেখাচ্ছে। এটা হইচই তো হচ্ছে তো গো। পোহা উইথ ওয়েব সিরিজ। এখন শুধু পিছনে মিউজিক হচ্ছে, খুব ইন্টারেস্টিং লাগছে। এখন যে মানে জায়গায় রয়েছি খুব ইন্টারেস্টিং লাগছে। জাস্ট ফার্স্ট এপিসোড আজকে দেখতে শুরু করলাম। অর্ধেকটা তো শুধু শুনেছি, মানে কিচেনে রান্না করতে করতে কানে শুধু শুনেছি, এবার শুধু দেখছি। সারাদিনে অফিসের এত ব্যস্ততার পরে যখন পার্টনারের সাথে বসে এরকম একটা ডিনার করতে করতে ওয়েব সিরিজ দেখা হয়, সেই ফিলিংসটা একটা অ্যামেজিং। এভাবেই আমার ওয়েডনেসডেটা খুবই মানে হেক্টিক, টায়ারিং এবং কাজের মধ্যে দিয়ে কাটলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই গাই।